গুড মর্নিং ফ্রম খড়গপুর। আমরা আজকে উড়িষ্যার একটা হিল স্টেশনে যাচ্ছি। আজকে শনিবার, এখন বাজে 5:55 সকাল। কোথায় যাচ্ছি সেটা আপনারা পরে দেখতে পাবেন। চলুন আপনাদেরকে সেই জায়গাটায় নিয়ে যাই যেখানে আমরা আজকে যাচ্ছি। আমরা এখন নীলুর বাড়ির সামনে এসে গেছি, ওকে তুলে নিলাম, সবাই উঠে গেছে, সবাই টাটা করে দে। টাটা। আমরা এখন গুপ্তমণি টেম্পলের দিকে যাচ্ছি। দেবাশিস ভট্টাচার্য, মানস গোস্বামী। বলছে স্কুল ড্রেস পরে স্কুল ড্রেস পরে এসেছে। আমি বাংলার থেকে নেতাই আছি, নেতা। সবারই ঝামেলা, কে গরম জল খাচ্ছে, কে চা খাচ্ছে, তার হচ্ছে না। রাস্তায় খুব মাঠ রেখে চলে যাবো। সবাই খুব চাপে থাকে সকালবেলায়, বড় বাথরুমের গল্প। তুই ভেতরে ঢুকে গেলি কেন? ও কি করবে? বন্ধুর সাথে কথা বল। उड़ीसा, खड़गपुर। हाँ 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 हाँ, बड़ी बात है, जाएंगे। ठीक है, दो गाड़ी और एक गाड़ी का एंट्री करना है क्या आपको? वो आ गया, वही तो दो गाड़ी वापस। हाँ, हम लोग है 12 और इनको लेके 13। আমরা লেফটে টার্ন নেব, লেফটে সোজা যাচ্ছে বাড়িপাদা। আমরা বাড়িপাদার দিকে যাব। এখান থেকে বাঁ দিকে হাতিবাড়ি, গোপীবল্লভপুর যাওয়া যায়। এই টোলটা এখনো স্টার্ট হয়নি। তুমি ওখানে কি করতে গেছো? দুটো বাইক করে আবার আমরা গেলাম। আমি কিন্তু পেরিয়ে গিয়ে বলছি যে আমরা জামতে বলে হাঁটতে যাচ্ছি। এই মন্দিরটার নাম কি? মা দ্বারসিনী। মা দ্বারসিনী। এই মন্দিরটার নাম হচ্ছে মা দ্বারসিনী পীঠ। দারুণ দারুণ। বাহ, এই টোলটাও আমাদের দিতে হলো। রাস্তার অবস্থা খুবই খারাপ, তো সেই জন্য এই টোলটাও মনে হয় এখন অব্দি চালু করে উঠতে পারে। 5:30 থেকে 4.5 ঘন্টা চালানোর পর একটা ধাবা পেয়েছি, পাপ্পু ধাবা। এখানে হয়তো কিছু খাবার পাওয়া যেতে পারে, ব্রেকফাস্ট। রাস্তায় সেরকম ধাবা টাবা কিছুই নেই এই রাস্তায়। পুরো রাবণের পল্টন নেমে গেছে। একই লাইনে 3 জন বসেছে, খেতে ভালোবাসে। আর একই লাইনে 3 জন বসেছে যারা খেতে ভালোবাসে না। তখন কিন্তু আমি জানি খেতে ভালোবাসে। এরা আবার মানে এই রুটিটা শেষ করতে প্রায় ঘন্টা 3।
তবে খাবারটা একদম টাটকা, ফ্রেশ খাবার, এটাই ভালো। পেঁয়াজ এসে গেছে। আমরা যে এক্সপেকটেশন করেছিল আমাদের এখানে খাবার, তার চেয়ে অনেক বেটার খাবার। খাবারটা খুবই ভালো। আমরা এখানে গরম গরম রুটি, প্রথমে আলু ফুলকপি ভাজা, ডিমের অমলেট, সঙ্গে একটা সবজি উইথ চাটনি। লাভলি ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্ট করে স্টার্ট করলাম। রাস্তার মাঝে মধ্যেই খারাপ কন্ডিশন, খুব যে ভালো তা না, কিন্তু কিছু কিছু স্টেজ আছে খারাপ, বাকি পুরো স্টেজটাই ভালো দেখছি এখন অবধি। অসাধারণ সিনিক বিউটি, দারুণ। অবশেষে পৌঁছালাম আমরা, অনেক খানা খন্দ পেরিয়ে অবশেষে যেখানে পৌঁছালাম, পৌঁছে একদম মন ভরে গেছে। ভালো লাগে? প্রচন্ড ভালো। এটা 1 নম্বর কটেজ। 1 নম্বর কটেজের পাশে টাওয়ার, ওয়াচ টাওয়ার একটা, দারুণ, খুব সুন্দর। এটা হচ্ছে অফিস ক্লাব ডাইনিং। ব্যাক সাইডটাতে ডাইনিং আছে, ওইখানে ডাইনিং হল, ওইখানটা ডাইনিং হল। এটা অফিস। এটা হচ্ছে কটেজ নাম্বার 2। এটা হচ্ছে কটেজ নাম্বার 3। এটা হচ্ছে কটেজ নাম্বার 4, যেটাতে আমরা আছি, হেমন্ত। এটা হচ্ছে কটেজ নাম্বার 5। শীত। এটা হচ্ছে কটেজ নাম্বার 6। এটা হচ্ছে বসন্ত। यहाँ पे टोटल 6 कॉटेज है, एक ऑफिस, डाइनिंग और एक वॉच टावर। सभी कॉटेज सेम टाइप का है और एसी है सभी कॉटेज में। और इनके लोगों का प्रेजेंटेशन तो बहुत बढ़िया था। যখন আমরা ঢুকলাম এসে, তখন গরম গরম খাবার দিল, খুব ভালো লাগলো খেয়ে, অসাধারণ। এটা হচ্ছে আমাদের কটেজ। এটা আজকে 2 দিনের জন্য আমাদের বরাদ্দ। দুটো চেয়ার, একটা টি টেবিল, সিঙ্গেল বেডের 2টো খাট অ্যাটাচ করা আছে। তবে খাটের যা সাইজ, একটা বাচ্চা নিয়ে অনায়াসেই বাবা মা শুতে পারবেন। এটা একটা ছোট্ট টেবিল, এটা আলনা রয়েছে, একটা দারাজও রয়েছে, এসি রয়েছে, একটা টেবিল ফ্যানও আছে, প্লাস এখানে একটা টেবিল আছে।
দারুণ দারুণ রুম, খুব সুন্দর সাজানো এবং পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো। এটা হচ্ছে টয়লেট, টয়লেটটা দারুণ, মানে ভাবা যায় না এত ভালো টয়লেট। ইকো ট্যুরিজমে তো আমি খুব কম দেখেছি, ভিতরকণিকার পর এটাই দেখলাম ফার্স্ট। এত ভালো টয়লেট, দারুণ। রুমের ভেতর দিয়ে একটা ছোট্ট ব্যালকনি, এখানেও দুটো চেয়ার, একটা টেবিল রয়েছে, খুব সুন্দর সাজানো, ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় ব্যালকনি। এটা হচ্ছে ব্যাক সাইড গুলো। ওপরে পুরো পার্মানেন্ট সেট করা আছে, বর্ষাকালেও কোনো সমস্যা হওয়ার কথা না। আর ব্যালকনিটা থেকেও একটা রাস্তা বাইরের গেটে যাচ্ছে, আপনি যদি রুম দিয়ে অ্যাক্সেস নাও করতে চান তো ব্যালকনির রাস্তাটা দিয়েও অ্যাক্সেস করতে পারবেন। সামনেও একটা ছোট ব্যালকনি, বারান্দা কাম দুটো চেয়ার এবং একটা টেবিল রয়েছে, প্রত্যেকটা রুমে সেম। আজকে লাঞ্চ, রাইস, এগ কারি, আলু বেগুনের একটা ভাজা, স্যালাড উইথ দহি, দারুণ ফাটাফাটি। ভাই আমাদের সার্ভ করবে। খাবার মানে তুফর ভালো, দারুণ খাবার, আমার তো খুব ভালো লেগেছে। আর সারাদিন যে এই যে আমরা জার্নি করে এলাম, রাস্তাটা খারাপ ছিল, আমরা কোনো ফিলই করতে পারলাম না এখানে এসে খাওয়ার পরে। এবং সবচেয়ে বড় হচ্ছে এখন বাজে 3:07, আমরা গরম খাবার পাচ্ছি, এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। গরম খাবার। কিভাবে খাচ্ছিস? আচ্ছা, লঙ্কা দিচ্ছে। এটা হচ্ছে ড্রাইভার্স ব্যারাক। এখানে থাকতে গেলে পার ডে 750 টাকা করে পে করতে হবে ওনারকে, তাহলে ওনারা এখানে থাকার জন্য ব্যবস্থা করে দেবেন ড্রাইভারদের। এটা নেচার ক্যাম্পের রাতের বেলা, দারুণ, সবগুলো এই কটেজের লাইট জ্বালানো অবস্থায়, খুব সুন্দর দেখতে, পরিবেশটা খুব সুন্দর। এটা হচ্ছে অফিস, এটা টাওয়ারটা, খুব সুন্দর। সবচেয়ে ভালো লাগলো এদের আতিথেয়তা, দারুণ, অসাধারণ লেগেছে। এটা খাবার দিয়েছে, আলু ভাজা, সস, স্ন্যাক্স সন্ধ্যাবেলা। এই হচ্ছে কোয়ান্টিটি, 4টে ফ্যামিলির কোয়ান্টিটি। আচ্ছা, আমরা দুপুর থেকে আমরা 4 জনে মিলে সব পুরো সেট করলাম, প্ল্যান করলাম কি কি করা হবে। তারপরে এখন আমরা ডেকোরেট করে শো করছি, প্রেজেন্ট করছি। জি, হ্যালোইন ডেকোরেশন। गुड मॉर्निंग फ्रेंड्स, ये अविनाश जी है और ये यहाँ का साइट इंचार्ज है। तो आप इनको फ़ोन कर सकते हैं, कुछ भी चीज़ के लिए, कुछ भी प्रॉब्लम हो, कोई भी प्रॉब्लम हो, कुछ भी पूछना हो तो इनको पूरा पूछ सकते हैं। और अविनाश जी, आप थोड़ा यहाँ के बारे में बता दीजिए। जैसे कि प्रकृति के एक हिसाब से यहाँ पे प्रकृति निवास बना गया है, इसका नाम है टेंसा प्रकृति निवास, जो कि सारा भारत, सारा विश्व बेस में जो कोरोना वायरस के बाद में जो अपना एक मन इंसान को सही रास्ता और सही ज़िंदगी जीना है, तो प्रकृति के अंदर हमको खुद को प्रकृति से बंचना है और जोड़ना है। तो प्रकृति आपके लिए हमेशा तैयार है, प्रकृति को हम जीने दें तो प्रकृति हमारे लिए कुछ चिंता करेगा। इसलिए सारा मानव जाति, सारा विश्व जाति को ये मेरी तरफ से आपको गुजारिश है, बी लव टू आवर नेचर, नेचर विल केयर फॉर। ओके।